আমার ছোটবেলাটার অনেকটা অংশ কেটেছে আমার মামার বাড়িতে, মানে আমার দিদুনের কোলে পিঠে। তাই আজকে যে গানটা বেছেছি আমি দিদুনের স্মৃতির উদ্দেশ্যেই সেই গানটা বেছেছি। আজকে যে শাড়িটা পরেছি না, এটা আমার দিদুনের শাড়ি। चिट्ठी न कोई संदेश, जाने वो कौन सा देश जहाँ तुम चले गए, और जहाँ तुम चले गए। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও ঠিকঠাক আছি। তা আজকে আমার গান শোনানোর দিন। যতই কষ্ট হোক, মনে দুঃখ বেদনা সমস্ত কিছুকে নিয়েই গান গাইতেও হবে। আর গানটা আমি কয়েকদিন ধরেই চেষ্টা করছিলাম, গানটা না গাইতেই পাচ্ছি না। মানে যখনই গানটা গাইতে যাচ্ছি এত আনুষঙ্গিক কথা মনে পড়ে যাচ্ছে, গানটা আর গানের মতন হচ্ছেই না, কিছুতেই গানটা গাইতে পারছি না। বহু কষ্ট করে কালকে রাত্রিবেলা মনটাকে একেবারে শক্ত করে গামছা দিয়ে বেঁধে গানটা তুলেছি। তা আমরা যখন এই ব্যালকানি থেকে গানের ভিডিওগুলো মানে শ্যুট করি, তো সবার আগে কি করি, এসেই আগে নিজের একটা ওই সাজগোজ অবস্থায় একটা ছবি তুলে নিই। যেটুকুই যা সাজি না কেন, তাতে প্রথমে একটা ছবি তুলে নিই, যেটা ওই ভিডিওটা থাম্বনেলে যায়। তারপরে সবার আগে যে গানটা রেকর্ড করি সেটার লিপটা মিলিয়ে দিই। তারপরেই তোমাদের সাথে কথাগুলো বলি। সে গান নিয়ে কথা হোক, কোনো গল্প হোক, কোনো পুরনো স্মৃতি হোক, কিংবা পুনের ওয়েদার হোক, যাই হোক না কেন। তা গানটা এমন একটা গান বেছেছি, বড় পুরনো দিনের স্মৃতিকে ইচ্ছে না করলেও টেনে টেনে মনের মধ্যে নিয়ে আসছে। হ্যাঁ, তা আজকে হয়তো কথা বলতে গেলে কিছু জায়গায় আটকে যেতে পারে। সব দিন তো আর মনের পরিস্থিতি মানুষের সমান থাকে না, কিন্তু ওই যে বলেছি, ইউটিউব আর ফেসবুক তো তা বুঝবে না, ভিডিও তোমাকে দিতেই হবে। তা আজকে আমি কিছু পুরনো দিনের কথা বলি, রোজ তো গান নিয়েই কথা বলি। আমার ছোটবেলাটার অনেকটা অংশ কেটেছে আমার মামার বাড়িতে, মানে আমার দিদুনের কোলে পিঠে। তা যেহেতু আমার মা হচ্ছে বাড়ির বড় মেয়ে আর আমি হচ্ছি প্রথম বাড়ির নাতনি, তাই আমি মামা মাসিদের কাছ থেকে না খুব আদর যত্ন পেয়েছি। মানে ছোট থেকেই আমি এটাও শুনেছি যে আমার মনি মানে আমার মাসি যখন কোনো বাড়িতে পড়াতে যেত, ছোটতে নাকি আমি এত কাঁদতাম, সেই পড়ানোর বাড়িতে গিয়েও আমাকে দিয়ে আসতে হতো, আবার আমি মনির কোলে কোলে বাড়ি আসতাম। তেমনি মামুদেরও, আমার ছোট বাবা আমার থেকে বেশি বড় না, 10 বছরের বড়, বড় মামা আমার থেকে প্রায় 17 বছরের বড়। কিন্তু মামাদের সাথে না আমি কোনোদিন ওই মামা ভাগ্নির সম্পর্ক ছিলাম না। মানে আমি ওদেরকে কিছু এখনো বললে ওরা চেষ্টা করে, ওটা মনা বলেছে তো দেখি তাহলে একটু চিন্তা ভাবনা করি, মানে এই বিষয়টা। আর যেহেতু আমি অনেক ছোটবেলা থেকে ওদের কোলে পিঠে বড় হয়েছি, ওদের ওই ব্যাপারটা নেই যে ও তো আমার দিদির মেয়ে, ভাগ্নি, কেন ওর কথা শুনবো, এরম কিন্তু নয় এখনো। হ্যাঁ, তার ছোটবেলায় গিয়েও তো আমাদের বাড়িতে না গানের আসর বসতো। আমার মা মাসি সকলেই গান গাইতে পারে, তো ছোটোখাটো আর কি, ঘরোয়াভাবেই। আর আমার বড় মামা একটা হাঁড়ি বাজাতো, আর আমার ছোট মামা কিন্তু খুব সুন্দর তবলা বাজাতে পারে, খুব ভালো, মানে খুব সুন্দর। ওর হাতে তবলার বোলগুলো এত শুনতে মিষ্টি লাগতো। আর ওর একটা বদ অভ্যাস ছিল, ও যখন ইচ্ছা করবে ও তবলা বাজাবে, ও জানো তো আমাদের বাড়ি চলে আসতো। এবং আমি তখন ঘুমাই, আমি তখন স্কুলে যাই, কিংবা স্কুল থেকে এসেছি, আমার পড়া আছে, ও কিচ্ছুটি শুনতো না। এসেই খালি বলতো, কোথাও যাবি না, হারমোনিয়াম বার কর, হারমোনিয়াম বার কর আর তবলা বার কর, এখন আমার সাথে 2 ঘন্টা তুই প্র্যাকটিস করবি। অন্তত 1.5-2 ঘন্টা তো হতোই। এবার ধরো আমরা বেশ প্র্যাকটিস করতাম, কিন্তু প্র্যাকটিস হওয়ার শেষে কি বলতো, এই কটা গান গাইলি, পরের দিন এগুলো গাইবি। মানে এরকম ভাবে চলতো। এই আসরে আমাদের দিদুন বাড়িতেও বসতো, আর দিদুন কিন্তু আমাদের সাথে সমানে সঙ্গ দিত। এছাড়াও বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, তাদের রেঁধে বেড়ে খাওয়ানো, নিজে হাতে সম্পূর্ণটা, তখন তার রান্নার লোক, ক্যাটারিং, এসব বিষয় ছিল। তো আমার দিদুনের কথা বলতে গেলে তো আমি শেষ করতে পারবো না, আমি বারবার যে সমস্ত ভিডিওই বলছি আমি শেষ করতে পারবো না, কিন্তু ভিডিও একটা সীমাবদ্ধ টাইমেই দিতে হবে। তাই আজকে যে গানটা বেছেছি আমি দিদুনের স্মৃতির উদ্দেশ্যেই সেই গানটা বেছেছি। আমার দিদুন হয়তো এই গানটা সম্বন্ধে কিছুই জানতো না, বা কোনোদিনও শুনেছে কিনা আমি বলতে পারবো না, না পুরনো গান তো শুনে থাকলে। তবে তার বাড়িতে আমার দিদুনের একটা স্বভাব ছিল, সকাল সকাল উঠতো আর উঠেই বাড়ির এফএমটা চালিয়ে দিত।
এবং একটা চ্যানেলে 92.3 FM কিংবা 98.2 FM এরকম একটা কোনো চ্যানেলে বিভিন্ন রকম আধ্যাত্মিক কথাবার্তা হতো সকালবেলা, এবং তার একটা প্রোগ্রাম আছে, আমি ঠিক জানি না নামটা কি, আমি দিদুন বাড়িতে থাকতে মাঝে মাঝে শুনতাম। ওইটা টানা শুনতো, প্রথমে 2-3 ঘন্টা ওই প্রোগ্রাম শুনতো, তারপরে FM এ সব ধরনের গানই যেমন বাজতো সেটা অনবরত কাজের সাথে সাথে শুনে যেত। আজকে যে শাড়িটা পরেছি না, এটা আমার দিদুনের শাড়ি। আমার মা যখন ফেব্রুয়ারি মাসে এখানে এলো তখন আমার দিদুন মায়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল যে মোনা তো পরে গান টান করে, আমার একটা শাড়ি নিয়ে যাও, পরে গান গাই। তা মানে দিদুন বেঁচে থাকতেও আমি এই শাড়িটা পরে গান করেছি, কিন্তু আজকে যেন আমার একটু বেশি যন্ত্রণা লাগছে শাড়িটা পরতে। তো আজকে আমি যে গানটা বেছেছি সেই গানটা হচ্ছে একটা গজলাঙ্গের গান, জগজিৎ সিং এর গাওয়া, খুব ফেমাস বহু পুরনো সিনেমা, অনেক বছর হয়ে গেছে সিনেমার, দুশ্মন সিনেমার একটি গান। যদি গানটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, আর তোমাদের কিছু জানানোর থাকলে তোমরা আমাকে কমেন্টসে জানাতে পারো। তো অনেকে কিন্তু আমাকে লিখেছে যে আমি তাদের চিনি না গো, প্রথম হয়তো কমেন্টস করেছে বা এর আগে একবার করেছিল, এরকমও লিখেছে যে আমরা সকলে তোমার দিদুনের আত্মার শান্তি কামনা করি। তো আমারও এটা ছোট্ট একটা আবেদন, আমার দিদুন যেন যেখানেই থাকে শান্তিতে থাকে, এবং আমরা সকলে মিলে যেন তার আত্মার শান্তি কামনা করতে পারি। কেননা এখনও তো মামুদের কাজ হয়নি, ওদের সামনেই কাজ। আজকে সবে মাত্র 10 দিন মতো হয়েছে ঘটনাটা ঘটে গেছে। তো যাই হোক, চলো তাহলে গানটা শুনে নাও, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের দিন অন্য ভিডিও। चिट्ठी न कोई संदेश हो, चिट्ठी न कोई संदेश, जाने वो कौन सा देश, कहा तुम चले गए। चिट्ठी न कोई संदेश, जाने वो कौन सा देश, जहाँ तुम चले गए, और जहाँ तुम चले गए। इस दिल पे लगा के ठेस, जाने वो कौन सा देश, जहाँ तुम चले गए। चिट्ठी न कोई संदेश, जाने वो कौन सा देश, जहाँ तुम चले गए, और जहाँ तुम चले गए। एक आह भरी होगी, हमने न सुनी होगी, जाते जाते तुमने आवाज तो दी होगी। हर वक्त यही है कम, उस वक्त कहाँ थे हम, कहाँ तुम चले गए। चिट्ठी न कोई संदेश, जाने वो कौन सा देश, जहाँ तुम चले गए, और जहाँ तुम चले गए। हर चीज पे अश्कों से लिखा है तुम्हारा नाम, ये रस्ते घर गलियां तुम्हें कर ना सके सलाम। हाय दिल में रह गई बात, जल्दी से छुरा कर हाँ, कहाँ तुम चले गए। चिट्ठी न कोई संदेश, जाने वो कौन सा देश, कहाँ तुम चले गए, ओ कहाँ तुम चले गए।
अब यादों के कांटे इस दिल में चुभते हैं, ना दर्द ठहरता है, ना आंसू रुकते हैं। तुम्हें ढूंढ रहा है प्यार, हम कैसे करें इकरार, कहाँ तुम चले गए। चिट्ठी न कोई संदेश, जाने वो कौन सा देश, कहाँ तुम चले गए। ओ कहाँ तुम चले गए। इस दिल पे लगा के ठेस, जाने वो कौन सा देश, कहाँ तुम चले गए। हो कहाँ तुम चले गए। हाँ कहाँ तुम चले गए। हो कहाँ तुम चले